যারা রিসেন্টলি জয়েন করলে আমি তাদের সাথে একদিনের মধ্যে বসবো, বসে কিভাবে কি তোমরা পড়বে সেগুলো আমি বলে দেবো। সেটা হয়তো মঙ্গলবার নাগাদ আমি বসে তোমাদেরকে বলে দেবো, ওগুলো নিয়ে ভাবতে হবে না। যারা লেট জয়েন করেছো কোনো সমস্যা হবে না, সেগুলো আমি বলে দেবো। কারণ এখনও অনেকে জয়েন করবে সামনের মাস হতে, তার মধ্যে আমি সব বলে দেবো। আমি শুরু করছি কাউন্টেবিলিটি। কাউন্টেবিলিটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক। কাউন্টেবিলিটি এবং কম্প্যাক্ট দুটোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক, এবং এগুলো অনেকেই পড়ে না, খুব ছোট ছোট প্রশ্ন আসে এগুলো থেকে। কাউন্টেবিলিটি পড়তে গেলে এই চারটাকে প্রথমে মনে রাখবে। এই চারটা মনে রাখলেই মোটামুটি কাউন্টেবিলিটির অনেকটা অংশ তোমাদের হয়ে যাবে। আমরা প্রথমে সেটকে সাধারণত দুটো পার্টে ব্রেক করি। একটাকে আমরা বলি ফাইনাইট সেট, একটাকে আমরা বলি ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট হচ্ছে ইনক্লুডিং ফাই, একটাকে আমরা বলি ইনফাইনাইট সেট, দ্যাট ইজ যে সেটের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে, আর একটিকে আমরা বলি ফাইনাইট সেট। আমি সবটাই লিখে দেবো, একটু সময় লাগবে লাগুক, কিন্তু নোটটা কম্প্যাক্টলি থাকলে তোমাদের পরীক্ষার আগে সুবিধা হবে। ফাইনাইট সেট সবসময় কিন্তু ইনক্লুডিং ফাই ধরা হয়। এবারে মনে রাখবে প্রত্যেকটা ফাইনাইট সেট অলওয়েজ কাউন্টেবল। এভরি ফাইনাইট সেট ইজ কাউন্টেবল। প্রত্যেকটা ফাইনাইট সেট সবসময় কাউন্টেবল। ইনফাইনাইট সেটের মধ্যে কারা পড়ে? ইনফাইনাইট সেটের মধ্যে খুব ন্যাচারাল সেটগুলো আমি লিখছি, যেগুলো খুব বেশি আমরা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করি। এন, জেড, কিউ, কিউ এর কমপ্লিমেন্ট, আর, ওপেন ইন্টারভ্যাল 0, 1, ক্লোজড ইন্টারভ্যাল 0, 1, এই জাতীয় সেটগুলি ইনফাইনাইট সেটের মধ্যে পড়ে, কারণ এদের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে। তাহলে ফাইনাইট সেট কিন্তু কাউন্টেবলের দলে চলে গেল, এটা নিয়ে আমাদেরকে আর কিছু ভাবতে হচ্ছে না। এবারে এখান থেকে আমরা কি কি পাবো? এখান থেকে আমরা দুটো পার্ট পাবো। দেখো, ইনফাইনাইট সেট মানেই সে কিন্তু কাউন্টেবল তা কিন্তু নয়। ইনফাইনাইট সেট মানেই সে কাউন্টেবল তা কিন্তু নয়। তাহলে এখান থেকে আমরা দুটো পার্ট পাবো। একটা পার্ট হচ্ছে কাউন্টেবল সেট, আর একটি পার্ট পাবো আমরা আনকাউন্টেবল সেট। আনকাউন্টেবল সেট, আনকাউন্টেবল সেটের মেম্বার কারা? আর, ক্লোজড ইন্টারভ্যাল 0, 1, ক্লোজড এবি, ওপেন ইন্টারভ্যাল 0, 1, এরা হচ্ছে আনকাউন্টেবল সেটের মেম্বার। এদেরকে আমরা বলি নন এনিউমেরেবল সেট। নন এনিউমেরেবল সেট। কাউন্টেবল সেটের সাধারণ মেম্বার কারা? আমি এগুলো যেগুলো লিখছি এর বাইরেও প্রচুর আছে, এটা জাস্ট একটা চার্ট বোঝানোর জন্য লিখছি। জেড, এন, এন ক্রস এন, কিউ, এরা হচ্ছে কিন্তু কাউন্টেবল সেট। এদেরকে আমরা বলি এনিউমেরেবল সেট, এনিউমেরেবল অবলিক ডেনিউমেরেবল অবলিক কাউন্টেবলি ইনফাইনাইট সেট। এরা ইনফাইনাইট আবার কাউন্টেবল, তার জন্য কাউন্টেবলি ইনফাইনাইট সেট। তাহলে মোদ্দা কথা, কাউন্টেবল কতজন হলো? তাহলে ফাইনাইট সেট মাত্রই কাউন্টেবল, আর একটা হলো কাউন্টেবলি ইনফাইনাইট বা ডেনিউমেরেবল বা এনিউমেরেবল। তাহলে কাউন্টেবল দুটো স্পিসিস থেকে আসতে পারে। একটা হচ্ছে ফাইনাইট সেট মানেই কাউন্টেবল, আর একটা হচ্ছে ইনফাইনাইট থেকেও কাউন্টেবল সেট আসতে পারে, যাদেরকে আমরা স্পেসিফিক্যালি বলি কাউন্টেবলি ইনফাইনাইট সেট। তাহলে এখানে আমরা যদি একটা ডায়াগ্রাম বানাই, ডায়াগ্রামটা কেমন হবে? কাউন্টেবল সেটস, তার মধ্যে কারা পড়ছে? এই অংশটি হচ্ছে কাউন্টেবল সেটের। তার মধ্যে কারা পড়ছে? ফাইনাইট সেটস, প্রত্যেকে কাউন্টেবল। আর একটা কারা পড়ছে? ডেনিউমেরেবল সেট, তারা প্রত্যেকেই কাউন্টেবল। রেস্ট পার্টে কি পড়ে থাকছে? সেই সমস্ত ইনফাইনাইট আনকাউন্টেবল সেট, আনকাউন্টেবল ইনফাইনাইট সেটস, এরা পড়ে থাকছে রেস্ট পার্টে।
ওকে, বাকিটা কাউন্টেবল পার্টের মধ্যে চলে আসছে। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা সবাই জানি কাউন্টিং কি জিনিস, না কাউন্টিং ইজ এ প্রসেস, বাট হাউ টু কাউন্ট। কাউন্ট করতে গেলে একটা বেস প্রয়োজন হয়, প্রত্যেকটা কিছুর কাউন্ট করতে গেলে একটা কিন্তু বেস প্রয়োজন হয়, বেস ছাড়া কোনোদিন কাউন্ট করা যায় না। আমরা এক্ষেত্রে বেসটাকে কনসিডার করি ন্যাচারাল নাম্বার সেটকে। এই জায়গাটা হয়তো 15 মিনিট সময় লাগবে, কিন্তু এই জায়গাটা আমি একটু লিখে করাবো। এই নোটটা থাকলে পরীক্ষার আগে একদিন পড়বে, তোমাদের কোনো কিচ্ছু ডাউট থাকবে না। তাহলে কাউন্টিং ইজ এ প্রসেস known to everybody, but how to count, এটাই আমাদেরকে মনে রাখতে হবে। আমরা কিভাবে কাউন্ট করব, তাহলে এখানে কিছু জিনিস আমি পয়েন্ট ফর্মে লিখে দিচ্ছি, সেগুলো মনে রাখবে। এগুলো সবগুলো তোমরা জানো, আমি আবারও বলছি সবগুলো জানো। এমটি সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না। একদম বাচ্চা থেকে শুরু করছি, যাতে যেভাবে আমি বাকি টপিকগুলো পড়াই একদম বাচ্চা থেকে শুরু করলে কখনো ভুল হয় না। দ্য এমটি সেট phi has zero elements. Zero element means কিন্তু no element, জিরোকে আমি ওর এলিমেন্ট তা কিন্তু বলছি না। একটা সেটকে n এলিমেন্ট কখন বলবো? এ সেট এস, এটা কিন্তু কাউন্টেবিলিটির একটা ডেফিনেশন, is said to have n elements if there is a bisection from 1 to up to n onto s, যদি একটা বাইজেকশন থাকে 1 to n to s। ওকে, এক্ষেত্রেও কিন্তু এসটা ফাইনাইট, তার জন্য 1 to n নিলাম, যদি m হতো 1 to m নিতাম। একটা সেটকে ফাইনাইট কখন বলবো? একটু আগেই বললাম, আইদার সে এমটি অথবা তার মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে। এ সেট এস ইজ said to be finite if either it is empty or it has n elements for some n belongs to n। তাহলে ইনফাইনাইট কখন বলবো? যদি তার মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট না থাকে। এটা সব থেকে সোজা জিনিস। said to be infinite if it is not finite। নাম্বার 5, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দুটো সেটকে নিউমেরিক্যালি ইকুইভ্যালেন্ট আমরা কখন বলি? দুটো সেটকে আমরা নিউমেরিক্যালি ইকুইভ্যালেন্ট তখনই বলি যদি তাদের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন হয়, তবেই আমরা তাদেরকে বলি নিউমেরিক্যালি ইকুইভ্যালেন্ট। টু নন এমটি সেটস A and B are said to be numerically equivalent এটা নোটেশন, টিল্ডা টাইপের নোটেশনই দেওয়া হয়, if there is a bisective mapping from A onto B। তার মানে দুটো সেট যদি নিউমেরিক্যালি ইকুইভ্যালেন্ট হয়
তাহলে তাদের সেম নাম্বার অফ এলিমেন্ট থাকবে। সো ইফ a comma b are numerically equivalent, then they have same number of elements. এবার এখান থেকে একটা অবজারভেশন খেয়াল রাখবে। এই অবজারভেশনগুলো কিন্তু খুব ছোট্ট এবং অনেকেই জানো এগুলো, কিন্তু এগুলো কাউন্টেবিলিটি বুঝতে খুব হেল্প করে। আমরা দুটো সেট কনসিডার করছি, একটা হচ্ছে n 1 2 3 4 5 6 7 8 ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট, আর একটা সেট আমরা কনসিডার করছি e এর ইভেন কম্পোনেন্টগুলোকে নিয়ে 2 4 6 এলিমেন্ট নিয়ে। তাহলে অটোমেটিক্যালি n ইজ বিগার দ্যান e, কারণ e হচ্ছে সাবসেট, প্রপার সাবসেট অফ n, e প্রপার সাবসেট অফ n, কোনো সন্দেহ নেই। সো n ইজ, কাউন্টেবিলিটি পড়তে গেলে এই সেন্সটা খুব দরকার, বিগার দ্যান e। এবারে প্রশ্ন হচ্ছে a আর b, এই e আর n কখনো কি নিউমেরিক্যালি ইকুইভ্যালেন্ট হতে পারে? হতে পারে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে n এর নাম্বার অফ এলিমেন্ট অবশ্যই এর থেকে বেশি আছে, তাহলে এরা কোনোদিন নিউমেরিক্যালি ইকুইভ্যালেন্ট হতে পারে না। কারণ আমরা এখানে বলেছি যে যদি এ আর বি নিউমেরিক্যালি ইকুইভ্যালেন্ট হয় তাহলে তাদের সেম নাম্বার অফ এলিমেন্ট থাকবে। ওকে, এবং এই যে কথাটা আমরা বলি যেখানে কিন্তু একটা জিনিস উর্জ আছে, কখন? হোয়েন দে আর ফাইনাইট, হোয়েন এ বি ফাইনাইট। ওকে, দুটো ফাইনাইট সেটের মধ্যে আমরা এই কথাটা বলেছি যে যদি এ আর বি নিউমেরিক্যালি ইকুইভ্যালেন্ট হয় সেম নাম্বার অফ এলিমেন্ট থাকবে যদি তারা ফাইনাইট হয়। ইনফাইনাইট সেটের ক্ষেত্রে পরিষ্কার কোনো সন্দেহ নেই এখানে n ইজ বিগার দ্যান e, বাট e ইজ নিউমেরিক্যালি ইকুইভ্যালেন্ট টু n। কখন সম্ভব? যদি আমরা একটা বাইজেক্টিভিটি রিফাইন করতে পারি, তাহলে আর সেকেন্ড কোনো আর্গুমেন্টের ব্যাপার আসবেই না এক্ষেত্রে। ওকে, if we define a mapping, f from n to e by f 1 কে 2 এ 2 কে 4 এ 3 কে 6 এ এভাবে ম্যাপ করছে, that is f n equals to 2n, then f is clearly bisective, f is প্রত্যেকটা ইউনিক ম্যাপ হচ্ছে এবং প্রত্যেকটির প্রি ইমেজ আছে। সো n, e নিউমেরিক্যালি ইকুইভ্যালেন্ট। তাহলে এখান থেকে একটা জাস্ট কনসেপ্ট বোঝানোর জন্য এই পোর্শনটি বোঝানো। তার মানে যখনই আমরা বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করব আমাদেরকে একটা বেস সেট কনসিডার করতে হবে। তো বেস সেট কিন্তু আমাদের সবসময়তে ন্যাচারাল নাম্বার সেট ইজ দ্য বেস সেট। তাহলে এটা নোট, বেস সেট ইজ অলওয়েজ n, বেস সেট ইজ অলওয়েজ n, কারণ n পিনোস অ্যাক্সিওম স্যাটিসফাই করে। n এর প্রত্যেকটা এলিমেন্টের সাকসেসর আছে 1 বাদে, এই সরি 1 এরও সাকসেসর আছে, প্রিডিসেসর নেই 1 এর। তার মানে n ইজিলি কাউন্টেবল, as n satisfies Peano's axiom, each element has successor, each element have successor, so n is easily countable. তাহলে n কে বেস করে আমরা যাবতীয় কাজ কমপ্লিট করব। এইটা ছিল বেসিক পার্ট। এবারে আমরা মেন যে আমাদের কাউন্টেবিলিটি সেই পোর্শনে যাব।